আপনি কি কখনো লক্ষ্য করে দেখেছেন কখনো বেবি অনেক নড়াচড়া করে আবার কখনো একদম চুপচাপ থাকে? এটা কি স্বাভাবিক? অনেক নতুন মায়েদের মনে একটা প্রশ্ন আসে, সেটা হলো বেবি কখনো খুব নড়াচড়া করে আবার কখনো একদম চুপচাপ থাকে। এটা কি স্বাভাবিক নাকি কোনো চিন্তার বিষয়? আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে বেবি কখনো অনেক বেশি নড়াচড়া করে আবার কখনো একদম চুপচাপ থাকে কেন। হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে আমি একটা খুব কমন বিষয় নিয়ে কথা বলবো, বেবির নড়াচড়া বা বেবি মুভমেন্ট নিয়ে। অনেক হবু মা বলেন কখনো বেবি খুব নড়াচড়া করে আবার কখনো একদম চুপচাপ থাকে। তাহলে এটা কি নর্মাল নাকি চিন্তার বিষয় কিছু? প্রথমে আমরা জানবো বেবির নড়াচড়া কখন শুরু হয়। সাধারণত 18 থেকে 22 সপ্তাহের মধ্যে হবু মায়েরা প্রথমবারের মতো বেবির নড়াচড়া অনুভব করেন। যেই নড়াচড়াটাও অনেকটা ছোট্ট প্রজাপতির ডানার মতো অনুভূতি হয়। এটা একদম নর্মাল এবং প্রতিটি মায়ের ক্ষেত্রে সময়টা একটু আলাদা হতে পারে। বেবিদের নড়াচড়া কখনো বেশি হয় আবার কখনো কম হয়। প্রেগনেন্সি 3rd ট্রাইমিস্টারে এসে বেবির জায়গা একটু কমে যায়, তাই ওর নড়াচড়ার ধরনও বদলে যায়। কখনো আপনি অনেক বেশি নড়াচড়া টের পাবেন, যেমন আপনি খাওয়া শেষ করে বিশ্রাম নিচ্ছেন বা বেবি জেগে আছে সে সময়। আবার কখনো বিশ্রাম নিচ্ছেন তখনও নড়াচড়া কম হতে পারে। তাছাড়া আপনার খাওয়া অবস্থান বা স্ট্রেস লেভেলও এতে প্রভাব ফেলে। যেমন আপনি বেশি ক্ষুধার্ত থাকলে বা ব্লাড সুগার কমে গেলে বেবির মুভমেন্ট একটু কম হতে পারে। কখন এটা চিন্তার বিষয় হয়ে ওঠে, যদি 24 ঘন্টার বেশি সময় আপনি বেবির নড়াচড়া একদমই টের না পান, আবার হঠাৎ করে ওর নড়াচড়া অনেক কমে যায়, তাহলে একদম দেরি না করে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, কারণ এটা বেবির ডিস্ট্রেস এর ইঙ্গিত হতে পারে। ডাক্তার আল্ট্রাসাউন্ড বা এনএসটি টেস্ট করে নিশ্চিত করবেন বেবি ঠিক আছে কিনা। তাই মায়েরা বেবির নড়াচড়া নিয়ে অযথা না চিন্তা করে নিজের যত্ন নিন। যদি কখনো কিছু অস্বাভাবিক মনে হয় দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটি যদি ভালো লাগে বা যদি মনে করেন যে এটি তথ্যপূর্ণ একটি ভিডিও, তাহলে লাইক করুন এবং কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে রাখুন যেন পরের ভিডিওগুলো মিস না হয়।